ডাব্লিউবিসিএস পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতির জন্য তোমরা এই চ্যানেলটিকে কন্টিনিউয়াসলি ফলো করতে পারো। এখানে প্রতিটি ক্লাসের সাথে সাথে তোমরা কিন্তু ফ্রিতে স্টাডি ম্যাটেরিয়াল পেয়ে যাবে। স্টাডি ম্যাটেরিয়াল পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলটিকে তোমরা জয়েন করে নিতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। আজকে আমাদের ইন্ডিয়ান পলিটির প্রথম ক্লাস, এবং এই ক্লাসে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের দেশের সংবিধান। আমাদের দেশের যে সংবিধানটা, সেটা যখন তৈরি করেছিলেন আমাদের সংবিধান নির্মাতারা, তারা অনেকগুলো দেশের থেকে কিছু কিছু অংশ কিন্তু নিয়েছিলেন, ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি, কিছু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে হোক বা কোনো ভাবেই হোক, তারা কিন্তু সেই পার্টিকুলার দেশের সংবিধানের কিছু কিছু বৈশিষ্ট্যগুলো, কিছু কিছু ফিচার্সগুলো আমাদের দেশের সংবিধানে বড় করেছিলেন বা ঢুকিয়েছিলেন, এবং সেটা যেটা আমাদের দেশকে স্যুট করবে, এই ফিচার্সগুলোই শুধুমাত্র ইনক্লুড করা হয়েছিল আমাদের দেশের সংবিধানে। তো পরীক্ষায় বিভিন্ন সময় কিন্তু এটা জিজ্ঞেস করা হয়ে থাকে যে বলো এই পার্টিকুলার মানে প্রেসিডেন্টের যে পোস্টটা সেটা কোথা থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে, বা আমাদের যে দেশে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট রয়েছে সেটা কোথা থেকে নেওয়া হয়েছে, কোন দেশ থেকে আমাদের সংবিধান নির্মাতারা ইন্সপায়ার্ড হয়ে সেই রকম প্রসেসের জিনিসটা আমাদের দেশে এনেছেন। মানে এটা নয় যে প্রেসিডেন্ট শুধু আমেরিকায় ছিল তো প্রেসিডেন্ট আমাদের দেশে নেওয়া হলো, সেরকম না। প্রেসিডেন্টের যে আমেরিকায় যে প্রেসিডেন্টের ক্ষমতা, সেরকম কি আমাদের দেশে প্রেসিডেন্টের ক্ষমতা আছে, সেই জিনিস কি নেওয়া হয়েছে, সেই জিনিস কিন্তু এখানে দেখানো হবে। ঠিক আছে, তো চলো স্টার্ট করছি। তো দেখো, প্রথমেই আমরা দেখব ইউনাইটেড কিংডম থেকে কোন ফিচার্সগুলো আমাদের নেওয়া হয়েছে। ইউনাইটেড কিংডম মানে ব্রিটিশ। তো আমাদের দেশে তখন ব্রিটিশরা রাজত্ব করতো, তো অবশ্যই আমরা ব্রিটিশ থেকে সব থেকে বেশি আমরা ফিচার্সগুলো আমাদের দেশের সংবিধানে কিন্তু নিয়েছি, তাই নয়? তো ব্রিটিশ সংবিধান থেকে কি কি আমরা নিয়েছি তার আগে বলে দিই, আমাদের দেশের যে সংবিধান সেটা হচ্ছে সব থেকে লার্জেস্ট লিখিত সংবিধান, সব থেকে বড় লিখিত সংবিধান, রিটেন কনস্টিটিউশন আমাদের দেশে, ঠিক আছে। এবং ইউনাইটেড কিংডমের যে কনস্টিটিউশন আছে সেটা কিন্তু আনরিটেন কনস্টিটিউশন, তাদের কোনো লিখিত কনস্টিটিউশন নেই ইউনাইটেড কিংডমের। তো সেখান থেকে আমরা কী কী ফিচার্স আমাদের কনস্টিটিউশনে নিয়েছি সেটা আমরা দেখে নেব। তো প্রেসিডেন্টটা যে নমিনাল হেড থাকবে সেই জিনিসটা আমরা কিন্তু ইউনাইটেড কিংডমের থেকে কনস্টিটিউশন থেকে নিয়েছি, ঠিক আছে। ইউনাইটেড কিংডমের কনস্টিটিউশন থেকে আমরা এই জিনিসটা নিয়েছি যে প্রেসিডেন্ট নমিনাল হেড হবে। আমাদের দেশে কিন্তু প্রেসিডেন্টের অ্যাকচুয়াল ক্ষমতা কিন্তু নেই, তিনি নামমাত্র প্রধান। তো সেই জিনিসটা ইউনাইটেড কিংডমেও রয়েছে। ইউনাইটেড কিংডমে যে মোনার্ক রয়েছে সেখানে কিন্তু প্রেসিডেন্ট নেই, মোনার্ক মানে মহারানী রয়েছেন, তিনি কিন্তু নমিনাল হেড, তারও কিন্তু সেরকম প্রকৃত ক্ষমতা নেই। প্রকৃত ক্ষমতা কার কাছে? প্রধানমন্ত্রীর কাছে। আমাদের দেশের প্রকৃত ক্ষমতা কার কাছে? প্রধানমন্ত্রীর কাছে। কিন্তু প্রেসিডেন্ট হচ্ছেন এক্সিকিউটিভ হেড বা নমিনাল হেড আমাদের দেশেও এবং ইউনাইটেড কিংডমেও। তো প্রেসিডেন্টটা কীরকম হবে সেটা কিন্তু ইউনাইটেড কিংডম থেকে নেওয়া হয়েছে। এটা নয় যে প্রেসিডেন্ট পোস্টটাই নেওয়া হয়েছে ইউনাইটেড কিংডমে প্রেসিডেন্ট আছে তো আমাদের দেশেও প্রেসিডেন্ট, নো। আমাদের দেশের প্রেসিডেন্ট কেমন আছেন, কেমন হবেন, নমিনাল হেড হবেন না এক্সিকিউটিভ হেড হবেন, তো প্রেসিডেন্টের ফিচারটা কেমন হবে সেই জিনিসটা কিন্তু ইউনাইটেড কিংডমের কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। বোঝা গেল? ওকে। নেক্সট যেই ফিচারটা নেওয়া হয়েছে, ক্যাবিনেট সিস্টেম অফ মিনিস্টার্স। তো আমাদের যে দেশে যে মিনিস্টারদের সিস্টেম আছে, ক্যাবিনেট সিস্টেম ফলো করা হয়, মানে কিছু গুচ্ছমাত্র মন্ত্রীদের হাতে কিন্তু ক্ষমতা কেন্দ্রীভূত থাকে, তাই নয়? কিছু কিছু মন্ত্রী 10 থেকে 12 জন বা 15 জন ম্যাক্সিমাম মন্ত্রী কিন্তু ক্যাবিনেটে থাকেন, এবং তারাই কিন্তু গুরুত্বপূর্ণ ডিসিশন নেন। কাউন্সিল অফ মিনিস্টারে কিন্তু অনেক মন্ত্রী থাকেন, কিন্তু ক্যাবিনেট যে সিস্টেম থাকে সেখানে কিছু শুধু গুরুত্বপূর্ণ মন্ত্রীরাই ক্যাবিনেট গঠন করেন। তো সেই সিস্টেমটাও কিন্তু ইউনাইটেড কিংডম থেকে নেওয়া হয়েছে। নেক্সট, পার্লামেন্টারি টাইপ অফ গভর্নমেন্ট। তো আমাদের দেশে যে পার্লামেন্টারি টাইপ অফ গভর্নমেন্ট রয়েছে, যে পার্লামেন্ট যেভাবে আমাদের দেশে পার্লামেন্ট ফাংশন করে, সেটা কিন্তু ইউনাইটেড কিংডমের পার্লামেন্টারি টাইপ অফ গভর্নমেন্ট থেকে নেওয়া হয়েছে। বাইক্যামেরাল পার্লামেন্ট থাকবে, সেখানে ক্ষমতার কিভাবে রাজ্যসভা লোকসভা থাকবে, এবং প্রেসিডেন্ট থাকবেন, তিনজনই পার্লামেন্টের অংশ হিসেবে কাজ করবেন, ঠিক আছে। তো সেই জিনিসগুলো তোমরা ডিটেলে পরে পড়তে পারবে। এখানে শুধুমাত্র আমরা ওয়ান লাইনার হিসাবে দেখে নেব যে ইউনাইটেড কিংডম থেকে আমাদের দেশে কী কী নেওয়া হয়েছে। পোস্ট অফ প্রাইম মিনিস্টারের যে পোস্টটা সেটাও কিন্তু ইউনাইটেড কিংডম থেকে নেওয়া হয়েছে। বাইক্যামেরাল পার্লামেন্ট, আমাদের যে পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট থাকবে, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আমাদের, তাই না? একটা রাজ্যসভা, একটা লোকসভা, একটা হচ্ছে আপার হাউস, একটা লোয়ার হাউস, তো সেটা নেওয়া হয়েছে ইউনাইটেড কিংডম থেকে। কাউন্সিল অফ মিনিস্টার্স থাকবে, সেটাও নেওয়া হয়েছে ইউনাইটেড কিংডম থেকে। লেজিসলেটিভ প্রসিডিউর, আমাদের দেশে ল তৈরি করার যে প্রসিডিউর তাকে লেজিসলেটিভ প্রসিডিউর বলে, ল তৈরি করার যে প্রসেস,
তো সেটাও ইউনাইটেড কিংডমকে ফলো করে সেই প্রসিডিউরটা আমাদের দেশেও লাগু হয়েছে। সিঙ্গেল সিটিজেন, আমাদের দেশে কিন্তু প্রত্যেকটা রাজ্যের আলাদা কোনো সিটিজেনশিপ নিতে হয় না আমেরিকার মতো। আমাদের দেশে একটা মাত্র সিটিজেনশিপ দেওয়া হয়, সেটা হচ্ছে পুরো দেশের সিটিজেনশিপ, দ্যাট ইজ ইন্ডিয়ান, এবং সেটাও কিন্তু ইউনাইটেড কিংডমের থেকে নেওয়া হয়েছে। এই ফিচারটাও ইউনাইটেড কিংডমেও কিন্তু সিঙ্গেল সিটিজেনশিপের কনসেপ্টটা রয়েছে। নেক্সট, প্রভিশন অফ স্পিকার ইন লোকসভায় যে স্পিকার থাকবে সেটাও নেওয়া হয়েছে ইউনাইটেড কিংডম থেকে। নেক্সট, প্রেরোগেটিভ রিটের যে ব্যাপারটা সেটাও ইউনাইটেড কিংডমের কনস্টিটিউশন থেকে দেওয়া হয়েছে। রিটসগুলো সেটা ইউনাইটেড কিংডমের কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। রুল অফ লয়ের আমাদের যে শাসন সেটা আইনের শাসন, সেটাও নেওয়া হয়েছে ইউনাইটেড কিংডম থেকে। পার্লামেন্টারি প্রিভিলেজেস, পার্লামেন্টারি যারা থাকেন তারা কিছু প্রিভিলেজেস অধিকারী হন, সুবিধার, ঠিক আছে। তো পার্লামেন্টারি যে প্রিভিলেজেসগুলো থাকে সেগুলো কিন্তু আমরা ইউনাইটেড কিংডমের কনস্টিটিউশন থেকে নিয়েছি। নেক্সট, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে আমরা কী নিয়েছি দেখে নিব। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে আমরা প্রিয়াম্বেল নিয়েছি, মানে আমাদের যে প্রস্তাবনা, সংবিধানের প্রথমেই যে প্রস্তাবনা থাকে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, এই ব্যাপারটা ইউনাইটেড কিংডমেও কিন্তু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাও কিন্তু প্রিয়াম্বেল রয়েছে সংবিধানের আগে। তো সেরকম এই ব্যবস্থাটা আমরা নিয়েছি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউএসএ থেকে। ফান্ডামেন্টাল রাইটস, ভেরি ইম্পর্টেন্ট। তো ফান্ডামেন্টাল রাইটস তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, প্রত্যেকটা জিনিস কমপ্লিট হবে। এই ফিচার্সগুলো আমি তোমাদের বোঝাবো যখন আমরা আমাদের দেশে সংবিধানের বৈশিষ্ট্যগুলো পড়বো, তখন কিন্তু এগুলো আমরা ডিটেলে পড়বো। প্রিয়াম্বেল কি, ফান্ডামেন্টাল রাইটস কি, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, আমাদের কনস্টিটিউশনে যা ফিচার্স রয়েছে সেগুলো কিন্তু তোমরা এখানেও দেখতে পাচ্ছ এবং পরে এগুলো ডিটেলে দেখতে পাবে। তো ফান্ডামেন্টাল রাইটস আমরা ইউএসএ থেকে নিয়েছি। ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি যে ইন্ডিপেন্ডেন্টভাবে কাজ করবে, সেপারেটলি কাজ করবে, এক্সিকিউটিভ বা লেজিসলেটিভের থেকে সেপারেট হয়ে কাজ করবে, তাদের ইনফ্লুয়েন্সে কাজ করবে না, মানে স্বাধীনভাবে কাজ করতে পারবে, সেটা আমরা ইউএসএ থেকে নিয়েছি। জুডিশিয়ারি, আমাদেরও একটা সুপ্রিম কোর্ট রয়েছে, ইউএসএও ফেডারেল কোর্ট রয়েছে। জুডিশিয়ারি রিভিউ, তো জুডিশিয়ারি রিভিউ আমাদের দেশে যখন কোনো ল তৈরি হয় সেটা কিন্তু আমাদের যে জুডিশিয়ারি সেটা রিভিউ করতে পারে, সেটা চেক করতে পারে সেটা সংবিধান অনুযায়ী হয়েছে কি না। তো সেটার কনসেপ্টটা ইউএসএ থেকে আমরা নিয়েছি। ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্টকে যে রিমুভ করার, প্রেসিডেন্টকে তার ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার যে প্রসেসটা সেটাকে বলা হয় ইমপিচমেন্ট, এবং সেটাও আমরা ইউএসএ থেকে নিয়েছি। পোস্ট অফ ভাইস প্রেসিডেন্টের যে পোস্টটা আছে সেটা আমরা ইউএসএ থেকে নিয়েছি। এবং রিমুভাল অফ জাজেস, সুপ্রিম কোর্ট অ্যান্ড সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের জাজকে কীভাবে রিমুভ করা হবে সেই প্রসেসটা কিন্তু আমরা ইউএসএর কনস্টিটিউশন থেকে নিয়েছি। নেক্সট আমরা দেখে নেব কানাডা থেকে আমরা কী নিয়েছি, ঠিক আছে। কানাডার কনস্টিটিউশন থেকে আমরা কী নিয়েছি। কানাডার কনস্টিটিউশন থেকে আমরা নিয়েছি ফেডারেল সিস্টেম উইথ স্ট্রং সেন্টার। তো আমাদের দেশের ফেডারেল সিস্টেমটা কিন্তু একটু আলাদা ধরনের। কেমন আলাদা ধরনের? আমাদের দেশে কিন্তু কেন্দ্রীয় প্রবণতাটা বেশি। আমাদের দেশে সেন্টার এবং রাজ্য, মানে কেন্দ্র এবং রাজ্যগুলোর মধ্যে ক্ষমতা বন্টন আছে, ঠিক আছে, কিন্তু আমাদের দেশে কেন্দ্রীয় প্রবণতা বেশি, মানে কেন্দ্রের ক্ষমতা বেশি। যখনই কোনো জিনিসের ল তৈরি করার ব্যাপার হয় এবং সেটা যদি কোনো লিস্টে না থাকে, তো সেই ক্ষমতাটা কিন্তু আমাদের সেন্টারকে দেওয়া হয়েছে, সেই পার্টিকুলার বিষয় ল তৈরি করার ক্ষমতা, ঠিক আছে। তো সেই জিনিসগুলো দেখে আমাদের দেশে কিন্তু যে সিস্টেমটা আছে, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা আছে, তাকে আধা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বলে, কারণ ফুল কনসেপ্ট কিন্তু ফেডারেল সিস্টেমের বা যুক্তরাষ্ট্রে আমাদের দেশে নেই। এবং এইরকম সেম ফিচার ফলো করে কানাডা, এবং আমরা কানাডা থেকে এরকম স্ট্রং সেন্টারে, একটা শক্তিশালী কেন্দ্রের কিন্তু ফিচার্সটা আমরা নিয়েছি। নেক্সট, রেসিডিউয়ারি পাওয়ার্স ইন দ্য সেন্টার। তো সেন্টারের যে রেসিডিউয়ারি পাওয়ার থাকবে, যেটা আমি বললাম যে কোনো যদি আমাদের যে বিভিন্ন লিস্ট আছে, সেন্ট্রাল লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট, তারপরেও যে পাওয়ারটা থেকে যায় রেসিডিউয়ারি লিস্ট, যেই কোনো লিস্টেই যেই বিষয়টা থাকবে না, সেই ক্ষমতায়, সেই বিষয়তে ল তৈরি করার ক্ষমতা থাকবে কার? আমাদের কেন্দ্রের। তো সেই জিনিসটা আমাদের এখানে বলা হয়েছে, সেটাও নেওয়া হয়েছে আমাদের কেন্দ্র থেকে। তাহলে কানাডা থেকে তোমরা বুঝতে পারছো যে কানাডা থেকে যতগুলো কেন্দ্রের যে স্ট্রং পাওয়ারটা যদি রিফ্লেক্ট করে কোনো একটা ফিচারের মাধ্যমে, তাহলে আমরা বুঝবো সেই ফিচার্সটা কানাডা থেকে নেওয়া হয়েছে। এবং তোমরা কিন্তু নিজেদের মতো করে কিছু একটা বানিয়ে নিবে এগুলো মনে রাখার জন্য। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখা। প্রত্যেকটা বছরই দেখা যায় এগুলো পরীক্ষায় আসে।
অ্যাপয়েন্টমেন্ট অফ গভর্নর্স ইন দ্য স্টেটস বাই দ্য সেন্টার। তো এটাও একটা কেন্দ্রীয় প্রবণতার মতো ফিচার, কারণ কেন্দ্রের এক ক্ষমতা আছে যে রাজ্যের যে এক্সিকিউটিভ পোস্ট মানে গভর্নর তাকে নিয়োগ করা। তো এটা একটা বড় ক্ষমতা, এবং সেই ক্ষমতাটাকে কিন্তু কেন্দ্রকে দেওয়া হয়েছে। রাজ্যের গভর্নর নিয়োগ হবে, বাট ক্ষমতা থাকবে কেন্দ্রের হাতে। সো এটাও বোঝা যাচ্ছে, এখানেও একটা স্ট্রং সেন্টারের রিফ্লেকশন পাওয়া যাচ্ছে, এবং সেটাও নেওয়া হয়েছে কানাডা থেকে। অ্যাপয়েন্টমেন্ট গভর্নরের যে অ্যাপয়েন্টমেন্ট হবে সেন্টারের দ্বারা, সেই ব্যাপারটা নেওয়া হয়েছে কানাডার দ্বারা। অ্যাডভাইসারি জুরিসডিকশন অফ সুপ্রিম কোর্ট। তো সুপ্রিম কোর্টের একটা অ্যাডভাইসারি জুরিসডিকশন আছে। সুপ্রিম কোর্ট চাইলে তার সেই অ্যাডভাইসারি জুরিসডিকশন প্রেসিডেন্টকে দিতে পারে, প্রেসিডেন্টকে তার অ্যাডভাইসারি জুরিসডিকশন দিতে পারে। এবং সেটাও কোথা থেকে নেওয়া হয়েছে, সেটা নেওয়া হয়েছে এই ক্যানাডার কনস্টিটিউশন থেকে। তো আমরা দেখে নিলাম ক্যানাডা থেকে আমরা কী কী নিয়েছি। এবার দেখে নেব আমরা অস্ট্রেলিয়া থেকে আমরা কী কী নিয়েছি। তো অস্ট্রেলিয়া থেকে আমরা নিয়েছি প্রিন্সিপাল অফ কোঅপারেটিভ ফেডারেলিজম, ফ্রিডম অফ ট্রেড অ্যান্ড কমার্স, কনকারেন্ট লিস্ট, জয়েন্ট সিটিং অফ 2 হাউসেস অফ পার্লামেন্ট। 4টে ফিচার রয়েছে। তো যখনই সেন্টার এবং স্টেটের মধ্যে কোঅপারেশন বা কোলাবোরেশন কোনো কথা বলা হবে, কোনো ফিচারের কথা বলা হবে, তখন আমরা অস্ট্রেলিয়াকে মাথায় রাখবো একবার হলেও। এটা না যে চোখ বন্ধ করে দিয়ে দেবো, বাট আমি মনে রাখার জন্য বলছি। তো আমাদের যে প্রিন্সিপাল অফ কোঅপারেটিভ ফেডারেলিজম আছে, কোঅপারেটিভ মানে সেন্টার এবং রাজ্য, কেন্দ্র এবং রাজ্য সরকার যে মিলেমিশে একে অপরে সাহায্য করে কাজ করবে, কোঅপারেটিভ ফেডারেলিজম, কোঅপারেটিভ যুক্তরাষ্ট্র যে থাকবে, সেটা আমরা নিয়েছি অস্ট্রেলিয়াতে। বাট এরকম যুক্তরাষ্ট্র যেটাতে স্ট্রং সেন্টার, সেটা নিয়েছিলাম আমরা কোথা থেকে, কানাডা থেকে। বাট কোঅপারেটিভ যেটা একে অপরের সাথে কোঅপারেটিভ করে কাজ করে যে ফেডারেলিজম, সেটার কনসেপ্টটা আমরা নিয়েছি অস্ট্রেলিয়া থেকে। ফ্রিডম অফ ট্রেড অ্যান্ড কমার্স। আচ্ছা, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে আমাদের দেশে কীরকম ফেডারেলিজম আছে, কোঅপারেটিভ ফেডারেলিজম নাকি আমাদের দেশে সেই স্ট্রং সেন্টারের ফেডারেলিজম আছে? তো অ্যাকচুয়ালি আমরা ওটা বলতে গেলে আধা আমাদের যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাটা, সেটা সম্পূর্ণরূপে ফেডারেলিজম বলা যায় না, সেটাকে বলা যায় আধা যুক্তরাষ্ট্রীয়। ঠিক আছে, কোয়াসি ফেডারেল যেটাকে বললি, কোয়াসি ফেডারেল বলা হয়। এবং সেখানে কিছু কিছু বৈশিষ্ট্য আছে যেখানে স্ট্রং সেন্টার, আবার কিছু কিছু জায়গায় কোঅপারেটিভ ফেডারেলিজমও ফলো করা হয়, সেই জন্যই তো আধা যুক্তরাষ্ট্রীয় বলা হয়। আচ্ছা, ফ্রিডম অফ ট্রেড অ্যান্ড কমার্স। ট্রেড অ্যান্ড কমার্সের কথা বলা হলে, সেটা আমরা আমাদের দেশে যে ট্রেড করার আর কমার্স করার যে ফ্রিডম রয়েছে, সেটা আমরা অস্ট্রেলিয়া থেকে নিয়েছি। কনকারেন্ট লিস্ট, আবার দুজনের মধ্যে সহায়তার কথা বলা হয়েছে, তাই না? কনকারেন্ট লিস্ট এমন একটা জায়গা, এমন একটা বিষয় যেখানে সেন্টার এবং স্টেট দুজনই লয় তৈরি করতে পারবে। যেমন এডুকেশন, এটা এমন একটা বিষয় যেখানে দুজনই লয় তৈরি করতে পারে। সো এটা কনকারেন্ট লিস্টে রয়েছে। সো এই কনকারেন্ট লিস্টের কনসেপ্টটা অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। জয়েন্ট সিটিং অফ 2 হাউসেস অফ পার্লামেন্ট, পার্লামেন্টের দুটো হাউসের যে জয়েন্ট সিটিংটা, সেটা আমাদের কনসেপ্টটা নেওয়া হয়েছে। দুটো হাউসের যে জয়েন্ট সিটিং, কোনো বিল যদি পাস না হয়, লোকসভায় কোনো বিল পাস হয় না, কোনো বিল আবার রাজ্যসভায় পাস হয় না, তখন বিলকে পাস করানোর জন্য কি করতে হয়, জয়েন্ট সিটিং ডাকতে হয়। প্রেসিডেন্ট এই জয়েন্ট সিটিং ডাকতে পারেন। তো এই জয়েন্ট সিটিংয়ের যে কনসেপ্টটা, সেটাও কিন্তু অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। ওকে, নেক্সট আমরা দেখে নেব আয়ারল্যান্ড থেকে আমরা কী কী নিয়েছি। সো আয়ারল্যান্ড থেকে আমরা 3টে ফিচার নিয়েছি। একটা হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি, যেটা আমাদের পার্ট 4-এ আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ফান্ডামেন্টাল রাইটস, যেটা পার্ট 3-তে ছিল, সেটা আমরা ইউএসএ থেকে নিয়েছিলাম। এবং পার্ট 4, যেটা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ডিপিএসপি, সেটা আমরা নিয়েছি আয়ারল্যান্ডের কনস্টিটিউশন থেকে। ঠিক আছে, আয়ারল্যান্ড আবার হয়তো কোনো একটা দেশের কনস্টিটিউশন থেকে এটা নিয়েছিল, বাট আমরা নিয়েছি আয়ারল্যান্ডের কনস্টিটিউশন থেকে। মেথড অফ প্রেসিডেন্সিয়াল ইলেকশন। তো আমাদের দেশে প্রেসিডেন্টের ইলেকশনের যে মেথডটা রয়েছে, কি প্রসেসে ইলেকশন হয়, তোমরা জানো একটু কঠিন প্রসেস ইউজ করা হয়। এটা হচ্ছে ইনডাইরেক্ট ইলেকশন হয়, ডাইরেক্ট ইলেকশন হয় না, তাই না? এরকম মানে আমরা জনগণ সরাসরি ইলেক্ট করি না প্রেসিডেন্টকে। প্রেসিডেন্ট আমাদের দ্বারা যে ইলেক্টেড যে রিপ্রেজেন্টেটিভ আছে, তারা ভোট দিয়ে কিন্তু প্রেসিডেন্টের ইলেকশন করে। ঠিক আছে, তো বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট, ঠিক আছে, বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট, এই প্রসেসে কিন্তু প্রেসিডেন্টের ইলেকশন হয় পুরো। তো নেক্সট দেখে নেব আমরা, নেক্সট ফিচার কী ছিল, নমিনেটিং দ্য মেম্বার্স অফ রাজ্যসভা। তো রাজ্যসভার মেম্বার্সদের নমিনেট করার যে প্রসেসটা, সেটাও আমরা আয়ারল্যান্ডের কনস্টিটিউশন থেকে নিয়েছি। রাজ্যসভায় যে মেম্বারদের নমিনেট করে, প্রেসিডেন্টের ক্ষমতা আছে। আমাদের যে প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতি, তিনি কী করতে পারেন, রাজ্যসভায় 12 জন মেম্বারকে নমিনেট করতে পারেন, আর্ট, কালচার, লিটারেচার, বিভিন্ন ফিল্ড থেকে। ঠিক আছে, তো সেটা তোমরা পরে পড়বে, আর্টিকেলসগুলো রয়েছে তার জন্য। বাট এখানে শুধুমাত্র এটুকু জেনে নাও যে রাজ্যসভায় যে 12 জন মেম্বারকে নমিনেট করা হয় বিভিন্ন ফিল্ড থেকে, দেখবে সিনেমা থেকে কেউ চলে যাচ্ছে রাজ্যসভায় ডাইরেক্টলি, তো সেটা কিভাবে যাচ্ছে, তাদের ইলেকশন হচ্ছে না, তারা কিন্তু নমিনেশনের মাধ্যমে যাচ্ছে, এবং সেই নমিনেশনটা করছেন কে, প্রেসিডেন্ট। তো এই ফিচারটা নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের কনস্টিটিউশন থেকে।
তো ঠিক আছে, আজকের মতো এইটুকুই ক্লাস থাক। নেক্সট আর কী কী দেশ থেকে কী কী নেওয়া হয়েছে এটা আমরা নেক্সট ক্লাসে দেখে নেব। ওকে, থ্যাংক ইউ।